স্বামী স্ত্রীর সম্পর্কটাকে কোরআনুল কারীমে উল্লেখ করে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বামী এবং স্ত্রীর মহব্বত আর সম্পর্কটাকে লেবাসের সাথে উপমা দিয়েছেন, তুলনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, স্বামী এবং স্ত্রী তোমরা একে অপরের জন্য লেবাস। সুবহানাল্লাহ। লেবাস মানে পোশাক। পোশাকের তিনটা বৈশিষ্ট্য রয়েছে। কয়টা? তিনটা। পোশাকের বৈশিষ্ট্য হলো তিনটা। এক নম্বর বৈশিষ্ট্য হলো ইজ্জতের আবরু অর্থাৎ লজ্জার স্থান ঢেকে রাখা, এটা হলো পোশাকের এক নম্বর বৈশিষ্ট্য। দুই নম্বর বৈশিষ্ট্য হইল পোশাকের মধ্যে সৌন্দর্য, কারুকার্য থাকে। পোশাকটা এমব্রয়ডারি করা থাকে অথবা পোশাকটা সুন্দর থাকে। সুন্দর, এটা হইল একটা পোশাকের বৈশিষ্ট্য, সৌন্দর্য থাকে পোশাকের মধ্যে। তিন নম্বর হইল পোশাকটা আরামদায়ক হয়। শীতের দিনে গরম পোশাক পরিধান করে, মোটা কাপড় পরিধান করে, আর যদি গরমের দিন হয় তাহলে পাতলা এবং শুষ্ক এবং শুধু পাতলা এবং ঠান্ডা কাপড় তারা পরিধান করে। কেন ঠান্ডা আর গরমের দিন গরমের কাপড় পরিধান করে? আরামের জন্য। আল্লাহ তাআলা এই যে পোশাকের সাথে যে স্ত্রীকে তুলনা করলেন, স্বামী স্ত্রী উভয়ের সাথে পোশাকের সাথে তুলনা করলেন, এটা তারা আল্লাহ তাআলা বুঝাইতেছেন যে এই দুনিয়ার স্বামী, এই দুনিয়ার স্ত্রীগুলা, এই দুনিয়ার স্বামীগুলা, তোমরা ভালো করে শুনে রাখো, পোশাক যেরকম একজন স্বামী এবং একজন স্ত্রীকে আল্লাহ তাআলা নসিহত করতেছেন পোশাকের মাধ্যমে। পোশাক যেরকম তোমার লজ্জা স্থানকে হেফাজত করে, তুমি যদি স্বামী হও তাহলে তুমি তোমার স্ত্রীর গোপন বিষয়গুলা তুমি গোপন রাখবা, আর তুমি যদি স্ত্রী হও তাহলে তুমি স্বামীর গোপন জিনিসগুলা গোপন রাখবা। এটাই আল্লাহ তাআলার বিধান। পোশাকের মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধি হয়। স্বামী স্ত্রীর সৌন্দর্য তালাশ করবে, সৌন্দর্য দেখবে, স্ত্রী ও স্বামীর সৌন্দর্য দেখবে। এটাই আল্লাহ তাআলা বলেছেন। পোশাকের মাধ্যমে আরাম আমরা নিয়ে থাকি, স্ত্রীর মাধ্যমে স্বামীরা আরাম নিবে। ওই যে আল্লাহ তাআলা বলছেন, লিতাসকুনু, যাতে করে তোমরা প্রশান্তি লাভ করতে পারো। আমি যে তোমাদের স্ত্রী তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছি, কেন সৃষ্টি করেছি? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তোমাদের মধ্য থেকে প্রশান্তি লাভ করতে পারো। এই যে প্রশান্তি, এইটাই আল্লাহ তাআলা বুঝাইতেছেন, লেবাসের সাথে তুলনা করে বুঝাইতেছেন যে তোমরা একে অপরের সাথে কি করবা? আরাম নিবা, আরাম, শান্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا مثيل له ولا مثال له ولا شبيه له ولا نظير له ولا أول له ولا آخر له ولا قبل له ولا بعد له ولا ضد له ولا ند له ولا حد له ولا كفو له ولا ضار له ولا نافع له ولا محيي له ولا مميت له ولا ولد له ولا والد له ولا أم له ولا زوج له
ولا وقت له ولا زمان له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وقال تعالى وأنه خلق الزوجين الذكر والأنثى من نطفة إذا تمنى وقال تعالى ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون وقال تعالى في كلامه المجيد ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم خيركم وخيركم لأهله أو كما قال عليه الصلاة والسلام محبوب درجات كبرياء بلغ العلا بكماله شد روشن زمین و آسمان کشفت الدجى بجماله مشتاق دیدار خدا حسنت جمیع خصاله نامز مصطفى صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে নামাজের দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আপনাকে এবং আমাকে দুনিয়াবি বিভিন্ন কাজ থেকে ফারেক করে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া এবং মায়া করে তার ঘর তথা মসজিদ নামক স্থানে আগে আগে আসবার মতন বসবার মতন তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে সকলের সমস্বরে মুহাব্বতের সহিত এক আওয়াজে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সবাই এক আওয়াজে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হইলাম এবং প্রশংসা করে দিলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আমাদেরকে যে সৃষ্টি করেছেন, আমরা নারী এবং পুরুষ পৃথিবীর বুকে যা কিছু দেখতেছি, আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত জিনিসগুলাই আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করছেন। কোনটা সিঙ্গেল না, সবগুলা জোড়া। আল্লাহ তাআলা যে জোড়ায় জোড়ায় সৃষ্টি করছেন এই আয়াতটি আল্লাহ তাআলা সূরাতুল আয-যারিয়াতের মধ্যে বলতেছেন ওয়ামিন কুল্লি শাইইন খালাকনা। আল্লাহ তাআলা বলতেছেন আমি প্রত্যেক জিনিস সৃষ্টি করেছি যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন, যে প্রত্যেকটা জিনিসই সৃষ্টির লগ্ন থেকেই আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। যাওজাইন দুই জোড়া, অর্থাৎ ডান বাম, পুরুষ নারী। এরপরে গাছের মধ্যেও দেখবেন কোন গাছে ফল হয় কোন গাছে ফল হয় না, তার মানে যেই গাছটায় ফল দেয় ওইটা নারী গাছ, যেই গাছে ফল দেয় না একই জাতের গাছ, একই জাতের গাছ। সুতরাং আল্লাহ তাআলা বলতেছেন যে আমি প্রত্যেক জিনিস তোমাদের মাঝে জোড়ায় জোড়ায় সৃষ্টি করে দিয়েছি যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। লাআল্লাকুম তাযাক্কারুন। মহান আল্লাহ কোরআনুল কারীমে আমাদেরকে বলতেছেন যে তোমরা যা কিছু দেখতেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পৃথিবীতে যা কিছু সৃষ্টি করে দিয়েছি সমস্ত কিছুগুলাই জোড়ায় জোড়ায় সৃষ্টি করে দিয়েছি। কেন সৃষ্টি করে দিলাম? লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন যে যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। শুধু সমস্ত জিনিসগুলা মধ্যে কিছু জিনিস আছে প্রাণী যারা নড়াচড়া করে, এর মধ্যে যত মাখলুক রয়েছে সমস্ত মাখলুক পুরুষ আবার নারী আছে না? সব কিছু পুরুষ এবং নারী আছে। তো আল্লাহ তাআলা বলতেছেন বিশেষ করে মানব জাতিদেরকে ডাক দিয়ে বলতেছেন যে তুমি যদি পুরুষ হও তাহলে তুমি মনে করবা যে তোমার ভিন্ন আরেকটা জোড়া আছে, তুমি যদি নারী হও তাহলে তুমিও মনে করবা যে তোমার অপর সাইড ভিন্ন তোমার একজন পুরুষ আছে। আল্লাহ তাআলা বলতেছেন সূরাতুন নাবার ৮ নম্বর আয়াত, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। আল্লাহ তাআলার কথা যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়।
বেজর কেউ কোনো সৃষ্টি নাই, আল্লাহ একমাত্র বেজর তিনি। তিনি সৃষ্টি না, তিনি স্রষ্টা, কিন্তু তিনি স্রষ্টা হিসাবে একমাত্র বেজর তিনি, যিনি মহান আল্লাহ। আর বাকি যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সব কিছু জোড়া। ওয়াখালাকনাকুম আজওয়াজা, সূরা নাবা। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে এই যে জোড়া সৃষ্টি করেছি, জোড়ার মধ্যে আবার নারী পুরুষ সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা এই আয়াতটি সূরা নাজমের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আন্নাহু খালাকাজ যাওজাইনি যাকারা ওয়াল উনসা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আন্নাহু খালাকাজ যাওজাইনি যাকারা, আমি প্রত্যেকটা জিনিস জোড়ায় জোড়ায় তো সৃষ্টি করেছি। এরপরে আবার বলতেছেন আয-যাকারা ওয়াল উনসা, যাকার শব্দের অর্থ হলো পুরুষ, আর উনসা শব্দের অর্থ হলো মহিলা, মেয়েগণ, মহিলাগণ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানেও জানায় দিতেছেন সূরাতুন নাজমের 45 নম্বর আয়াত ওয়া আন্নাহু খালাকাজ যাওজাইনি যাকারা ওয়াল উনসা, আমি তোমাদেরকে জোড়ায় সৃষ্টি করেছি এবং তোমাদের মধ্য থেকে আমি পুরুষ সৃষ্টি করেছি এবং নারী সৃষ্টি করেছি। এখন এই পুরুষ এবং নারী কেন সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে তো বলছেন তোমাদের ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এখানে আল্লাহ তাআলা যে যাকার এবং উনসা শব্দটা ব্যবহার করে বলছেন যে তোমাদেরকে কেন সৃষ্টি করলাম, এটা হলো সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এর জবাব দিতেছেন ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য অনেক নিদর্শন রেখেছি। এই আয়াতে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন ওয়া মিন আয়াতিহি, আমার নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হইল আন খালাকা লাকুম মিন আনফুসিকুম, তোমাদের নিজেদের মধ্য থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের মধ্য থেকে আমাদের স্ত্রীগুলোকে কি করলেন? আল্লাহ সৃষ্টি করেছেন। আমরা ইতিহাস অনেকেই জানি, পৃথিবীর বুকে সর্বপ্রথম মানুষ এবং নবীর নাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড় দিয়ে তার সহধর্মিণী হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। এখন এই দুয়ের মধ্য থেকে আবার আল্লাহ তাআলা পর্যায়ক্রমে নারী পুরুষ সৃষ্টি ধারা সিলসিলা চালু করেছেন। তো আল্লাহ তাআলা এই জিনিসটাই বুঝাইতেছেন যে আমি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রী সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করলাম? লিতাসকুনু, যাতে করে তোমরা প্রশান্তি লাভ করো। কি লাভ করো? শান্তি লাভ করো, প্রশান্তি লাভ করো। শুধু স্ত্রীদেরকে ঝগড়া করার জন্য কি করে নাই? সৃষ্টি করে নাই। আমরা তো ঝগড়া বানায় নিছি। তো আল্লাহ তাআলা বলতেছেন লিতাসকুনু, যাতে তোমরা প্রশান্তি লাভ করো, ইলাইহা, তার থেকে, মানে তোমাদের স্ত্রীগণদের থেকে তোমরা যেন প্রশান্তি লাভ করো। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহ তাআলা বলতেছেন এবং তোমাদের পরস্পরের মধ্যে আমি বানিয়ে দিয়েছি মাওয়াদ্দাতা, অত ভালোবাসা, ওয়া রাহমা, অত দয়া। তোমাদের মধ্যে আমি পরস্পর কি দিয়েছি? ভালোবাসা এবং দয়া সৃষ্টি করে দিয়েছি। তাহলে আল্লাহ তাআলা যে সমস্ত কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করলেন, এরপরে নারী পুরুষ সৃষ্টি করলেন, এরপরে বললেন যে আমি তোমাদের মধ্য থেকে তোমাদের নারীদেরকে কেন সৃষ্টি করলাম? যাতে করে তোমরা প্রশান্তি লাভ করো এবং তোমাদের পরস্পরের মধ্যে আমি কি দিয়েছি? ভালোবাসা এবং মহাব্বত। ভালোবাসা এবং দয়া আল্লাহ তাআলার একটা প্রদত্ত। এই যে আল্লাহ তাআলা স্বামী এবং স্ত্রীর মাঝে দিয়েছেন। একজন স্বামী যদি আত্মীয়ের মধ্যে বিয়ে না করে, তাহলে একটা ভিন পরিবেশে একটা পুরুষ ছোট থেকে বড় হয়, আরেকটা মহিলা ভিন পরিবেশে, ভিন ফ্যামিলিতে, ভিন পরিবেশ, অন্য একটা পরিবেশে ছোট থেকে বড় হয়। তো যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, তখন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাঝে
এমন একটা মহাব্বত এবং দয়া উভয়ের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ঢেলে দেন কিনা? ঢেলে দেন। তো মহাব্বতের ইজহার যেটাকে বলা হয় যে স্বামী এবং স্ত্রী এর মাঝে বিবাহ বন্ধনের মাধ্যমে একটা মহাব্বত আল্লাহ তাআলা দয়া এবং মহাব্বত প্রত্যেকের অন্তরে দেন। স্বামী হলে স্বামীর অন্তরে স্ত্রীর জন্য মহাব্বত এবং দয়া ঢেলে দেন, আর যদি স্ত্রী হয় তাহলে স্ত্রীর অন্তরে স্বামীর জন্য মহাব্বত এবং অন্তর ঢেলে দেন। এই যে দেওয়াটা, এটা কার প্রদত্ত? আল্লাহর প্রদত্ত। আমি একটু আগে আয়াতের তর্জমা যে করলাম, এটা কার প্রদত্ত? আল্লাহর প্রদত্ত। এই যে আল্লাহর প্রদত্ত পৃথিবীর মধ্যে এমন একটা জোড়া, স্বামী এবং স্ত্রী, জামাই বউ, এরপরে সহপাঠী, সহধর্মিনী, বিবি, ঘরওয়ালি, বিভিন্ন নামে আমরা ডাকি না? জামাইদেরকেও বিভিন্ন নামে বলা হয়। তো এই যে জুটিটা, এই যে জোড়াটা, এটা আল্লাহ তাআলা এই জোড়াটা কেমন ভাবে আল্লাহ তাআলা ফিট করেছেন। অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে হাত এবং চোখের সম্পর্কটা যেমন, হাত যদি ব্যথা পায় চোখ দিয়ে তখন অটোমেটিক পানি আসে, আর যখন চোখে পানি আসে তখন হাত কি করে? মুছে দেয়। হাত কি করে? তাহলে স্বামী স্ত্রীর সিস্টেমটা হইল যে হাত এবং চোখের মতো, হাত যখন আঘাত পাবে তখন এই আঘাতের কারণে চোখে পানি আসবে, চোখ যখন কান্না করবে তখন হাত তা মুছে দিবে। এই যে সম্পর্ক, মহাব্বত এবং দয়ার সম্পর্ক, দয়া মহাব্বতের সম্পর্ক, যে দয়া এবং মহাব্বতের সম্পর্কটাই আল্লাহ তাআলা দিয়েছেন। পৃথিবীর বুকে সর্বপ্রথম স্বামী হলো হযরত আদম, এবং সর্বপ্রথম স্ত্রী, তিনির নাম কি? হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই যে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে যে হাত ও চোখের মতন একটা সম্পর্ক, নিবিড় সম্পর্ক, এই সম্পর্কটার নাম হলো একটা মধুর সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক এবং বড্ড গভীর একটা সম্পর্ক, ঠিক কিনা? এই সম্পর্কের মধ্যে যদি আল্লাহ তাআলা, এই সম্পর্কটা আল্লাহ তাআলা এমন ভাবে সেট করেছেন, এমন ভাবে ফিট করেছেন যে উভয় যদি স্বামী এবং স্ত্রী, পুরুষ এবং নারী, এই যে স্বামী এবং স্ত্রী, এরা যখন আল্লাহ তাআলার আনুগত্য করতে করতে আল্লাহ তাআলার কাছে যাবে, তখন তাদের মাঝে পরস্পরের মহাব্বতের বন্ধনটা আরো বেশি হবে, পাশাপাশি আল্লাহ তাআলাকে তারা সান্নিধ্য লাভ করতে পারবে। আর যদি তারা আল্লাহ তাআলার আনুগত্যের দিকে তারা যদি না ঝুঁকে যায়, তারা যদি নিজেরা কি করে? আল্লাহর আনুগত্য ছেড়ে অন্য কিছু করতে যায়, তাহলে আল্লাহ তাআলার রাসূল বলেন যে তাদের মহাব্বতটা আস্তে আস্তে দূরীভূত হতে থাকে। সেটা দৃষ্টান্ত এমন, পিরামিড চিনেন? ত্রিভুজ, মিশরের পিরামিড অনেকে দেখেছেন, এরকম চোক্কা থাকে, তিন কোণা, ত্রিভুজের মতো। এক কোণায় স্বামী, আরেক কোণায় স্ত্রী, আর উপরের কোণাটায় স্বয়ং আমার আল্লাহ। আল্লাহর আনুগত্যের দিক থেকে যদি স্বামী এবং স্ত্রী দুইজন দুই কোণা থেকে যদি আল্লাহর আনুগত্যের দিকে ফলো করে যদি আগাইতে থাকে আল্লাহকে পাওয়ার জন্য, তো তারা পিরামিডের এক কোণা থেকে আরেক কোণা, নিচের থেকে আস্তে আস্তে দুইজনে আল্লাহ তাআলা আনুগত্যে এবং হুকুম পালনে উঠতে উঠতে আল্লাহ তাআলার এক পর্যায়ে সান্নিধ্য লাভ করে ফেলে, এবং পরস্পর তারা দুইজনও বেশি কাছাকাছি হয়ে যায়। হয় কি হয় না? পিরামিড, লাভ পিরামিড। এই যে লাভ পিরামিডের বিষয়টা, এটা বোঝানোর জন্য বলা হয়েছে যে স্বামী স্ত্রীর পরস্পর আল্লাহ তাআলার আনুগত্য যে যত করতে থাকবে, এই আনুগত্যের মাধ্যমে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য যে তারা একে অপরের সাথে সহযোগী হয়ে চলতে থাকবে, এই চলাটা এক ধরনের পিরামিডের মতন, ত্রিভুজের মতন, যে একদিকে স্বামী একদিকে স্ত্রী, তারা আল্লাহ খুশির জন্য তারা একজন আরেকজনের সাথে বন্ধন হয়েছে। স্বামী স্ত্রীর সম্পর্কটা কখন হয়? যখন আল্লাহ তাআলা একটা বন্ধন সৃষ্টি। এজন্য বলা হয় স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি? সে বলো আজব কারিগর। আসলেই আজব কারিগর, আসলেই কি
কেউ কাউকে চিনে না, জানে না। 18 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর, 50 বছরও অনেক বিয়ে করে না। এই যে এতগুলা বছর সে এক পরিবেশে থাকলো, এতগুলা বছর আরেকজন আরেক পরিবেশে থাকলো, উভয় যখন বিবাহের মাধ্যমে যখন একত্রিত হয়ে গেল, তখন তাদের মহাব্বত আর ভালোবাসা আল্লাহ প্রদত্ত হয়ে গেল। এই আল্লাহ প্রদত্ত আল্লাহর আনুগত্যের জন্য, আল্লাহর হুকুম মানতে যখন তারা দুইজন থাকতে থাকবে, তখন তারা দুইজন দুই দিক থেকে উঠতে থাকবে পিরামিডের মতো, উপরে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ পেয়ে যাবে এবং পাশাপাশি তাদের দুইজনের সান্নিধ্য কাছাকাছি হবে। আর যদি এটা না হয়, আল্লাহর আনুগত্য হুকুম যদি না থাকে, তাহলে আল্লাহর দিকে তো যাইতেই পারলো না। পরস্পরে স্বামী স্ত্রীর মহাব্বতটাও দূরীভূত হতে থাকে। তারা একদিকে তো তাদের কাছাকাছি হতেই পারলো না, বরঞ্চ তারা দুইজন দুই দিকে দূরবর্তীতেই থাকে। এটা মহাব্বত না, এটা হলো দয়া না। এটা আস্তে আস্তে দয়া ভিন্ন হয়ে যায়, ছিন্ন হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর সম্পর্কটাকে কোরআনুল কারীমে উল্লেখ করে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বামী এবং স্ত্রীর মহাব্বত আর সম্পর্কটাকে লেবাসের সাথে উপমা দিয়েছেন, তুলনা দিয়েছেন, যে স্বামী এবং স্ত্রী একজন আরেকজনের জন্য লেবাস স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, স্বামী এবং স্ত্রী তোমরা একে অপরের জন্য লেবাস স্বরূপ। সুবহানাল্লাহ। লেবাস মানে পোশাক। পোশাকের 3টা বৈশিষ্ট্য রয়েছে। কয়টা? 3টা। ওয়াজ যদি বোঝেন খুব ভালো লাগবে, এজন্য মনোযোগ দিয়ে শুনতে হবে। পোশাকের বৈশিষ্ট্য হলো 3টা। 1 নম্বর বৈশিষ্ট্য হলো ইজ্জতের আবরু, অর্থাৎ লজ্জার স্থান ঢেকে রাখা। এটা হলো পোশাকের 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হইল পোশাকের মধ্যে সৌন্দর্য, কারুকার্য থাকে। পোশাকটা এমব্রয়ডারি করা থাকে অথবা পোশাকটা সুন্দর থাকে। সুন্দর, এটা হইল একটা পোশাকের বৈশিষ্ট্য, সৌন্দর্য থাকে পোশাকের মধ্যে। 3 নম্বর হইল পোশাকটা আরামদায়ক হয়। শীতের দিনে গরম পোশাক পরিধান করে, মোটা কাপড় পরিধান করে। আর যদি গরমের দিন হয়, তাহলে পাতলা এবং শুষ্ক এবং শুধু পাতলা এবং ঠান্ডা কাপড় তারা পরিধান করে। কেন ঠান্ডা আর গরমের দিন গরমের কাপড় পরিধান করে? আরামের জন্য, ঠিক কি না? তাহলে পোশাকের বৈশিষ্ট্য কয়টা? 3টা। 1 নাম্বার হইল ইজ্জত ঢেকে রাখা, লজ্জা স্থান ঢেকে রাখার জন্য পোশাক পরিধান আমরা করে থাকি। দ্বিতীয় হইল সৌন্দর্যের জন্য পোশাক পরিধান করে। কেন? সুন্দরের জন্য। 3 নাম্বার হইল আরাম নেওয়ার জন্য, পোশাক থেকে আরাম নেই আমরা, আরাম পাওয়ার জন্য। আল্লাহ তাআলা এই যে পোশাকের সাথে যে স্ত্রীকে তুলনা করলেন, স্বামী স্ত্রী উভয়ের সাথে পোশাকের সাথে তুলনা করলেন, এটা দ্বারা আল্লাহ তাআলা বুঝাইতেছেন যে এই দুনিয়ার স্বামী, এই দুনিয়ার স্ত্রীগুলা, এই দুনিয়ার স্বামীগুলা, তোমরা ভালো করে শুনে রাখো, পোশাক যেরকম একজন স্বামী এবং একজন স্ত্রীকে আল্লাহ তাআলা নসিহত করতেছেন পোশাকের মাধ্যমে, পোশাক যেরকম তোমার লজ্জা স্থানকে হেফাজত করে, তুমি যদি স্বামী হও তাহলে তুমি তোমার স্ত্রীর গোপন বিষয়গুলা তুমি গোপন রাখবা, আর তুমি যদি স্ত্রী হও তাহলে তুমি স্বামীর গোপন জিনিসগুলা গোপন রাখবা। এটাই আল্লাহ তাআলার বিধান। পোশাকের মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধি হয়। স্বামী স্ত্রী সৌন্দর্য তালাশ করবে, সৌন্দর্য দেখবে, স্ত্রী ও স্বামীর সৌন্দর্য দেখবে। এটাই আল্লাহ তাআলা বোঝাইতেছে। পোশাকের মাধ্যমে আরাম আমরা নিয়ে থাকি, স্ত্রীর মাধ্যমে স্বামীরা আরাম নিবে। ওই যে আল্লাহ তাআলা বলছেন লিতাসকুনু, যাতে করে তোমরা প্রশান্তি লাভ করতে পারো। আমি যে তোমাদের স্ত্রী তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছি, কেন সৃষ্টি করেছি? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তোমাদের মধ্য থেকে প্রশান্তি লাভ করতে পারো। এই যে প্রশান্তি, এইটাই আল্লাহ তাআলা বুঝাইতেছেন, লেবাসের সাথে তুলনা করে বুঝাইতেছেন যে তোমরা একে অপরের সাথে কি করবা? আরাম নিবা, আরাম, শান্তি। এটা একজনের মাধ্যমে আরেকজন কি করবা? নিয়ে থাকবা। আল্লাহ তাআলা লেবাসের সাথে তুলনা করে এটাই বুঝাইছেন যে পোশাক যেরকম সবকিছু সুন্দর করে আবৃত করে তোমাকে ডেকে রাখে,
ঠিক তেমনি ভাবে স্বামী স্ত্রীর সম্পর্কটা এমন হওয়া চাই যে সম্পর্কটার মধ্যে আরাম হবে, যে সম্পর্কটা সুন্দর হবে, আর যে সম্পর্কটা গোপন জিনিস স্বামী স্ত্রীর মধ্যে গোপন জিনিসগুলো ওপেন হবে না, এটা পোশাকের মতন ঢেকে থাকবে, তাহলে ওই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনটা সুখীময় হবে, জান্নাতি একটা সুখ হবে। তাদের মধ্য থেকে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আল্লাহ তাআলার প্রদত্ত রহমত এবং বরকত ওই স্বামী স্ত্রীর মধ্যে অনবরত বর্ষিত হতেই থাকবে, হতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই যে স্বামী স্ত্রীর বন্ধন, পৃথিবীর বুকে সর্বপ্রথম আল্লাহ তাআলা হযরত আদম নবীকে স্বামী হিসাবে বানাইছেন এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম স্ত্রী হিসাবে বানাইছেন। এই যে ভালোবাসার বন্ধন আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে বেগতির মহাব্বত, বেরেতাল মহাব্বত আল্লাহ তাআলার প্রদত্ত, একজন আরেকজনকে মহাব্বত করে ভালোবাসে স্বামী স্ত্রী, এই মহাব্বত এবং দয়াটা আল্লাহ তাআলা এই ভালোবাসার বন্ধনটা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। মানে বন্ধন হিসাবে ভালোবাসার বন্ধন, দেখেন বাবা-মার ভালোবাসার বন্ধন আছে, সন্তানের ভালোবাসার বন্ধন আছে, আত্মীয় স্বজনদের ভালোবাসার বন্ধন আছে, পাড়া প্রতিবেশীদের ভালোবাসার বন্ধন আছে, তারপরে বিভিন্ন নানা নাতি, দাদা দাদি এরকম নাতিদেরকে মহব্বত করে ভালোবাসে, এই ভালোবাসার একটা বন্ধন আছে। পৃথিবীর মুখে যত ভালোবাসার বন্ধন হয়েছে, সবচাইতে প্রথম যে ভালোবাসার বন্ধন আল্লাহ তাআলা স্থাপন করেছেন এবং দুনিয়াতে প্রেরণ করেছেন, দিয়েছেন, সেটা হইল স্বামী স্ত্রীর মহব্বতের বন্ধন। সুবহানাল্লাহ বলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম স্বামী বানাইছেন, আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম স্ত্রী বানাইছেন। তার মানে পিতামাতার আগে স্বামী স্ত্রীর বন্ধন সৃষ্টি করেছে। বাবা মার বন্ধন আগে না, সন্তানের বন্ধনও আগে না, আগে কার বন্ধন? স্বামী স্ত্রীর বন্ধন। এই জন্যই আল্লাহ তাআলা এই কোরআনের আয়াত দ্বারা এখানে প্রমাণিত হয়। আল্লাহ তাআলা বলেছেন, আমার নিদর্শনের মধ্যে থেকে একটা নিদর্শন এই যে আমি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীগুলা সৃষ্টি করেছি যাতে করে তোমরা প্রশান্তি লাভ করতে পারো এবং তোমাদের মধ্যে ভালোবাসা এবং দয়া বন্ধন আমি আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছি। পৃথিবীর আদি ইতিহাস জানলে এটাই পাওয়া যায় যে সর্বপ্রথম আল্লাহ তাআলা স্বামী স্ত্রী জোড়া যেরকম লাগাইছেন আদম এবং হাওয়ার সাথে, ওই জোড়ার সাথে আল্লাহ তাআলা কি দিয়েছেন? বন্ধন সৃষ্টি করে দিয়েছেন। এখন প্রশ্ন হইল, এই যে মহব্বতের বন্ধন আর মহব্বতের ভালোবাসা এটা সৃষ্টি করে দিয়েছেন, এটা কোথায় দিয়েছেন? জান্নাতে। কোথায় দিয়েছেন? জান্নাতে। সর্বোত্তম জায়গা জান্নাত। আমাদের সর্বোত্তম জায়গা হলো জান্নাতে। জান্নাতে সর্বোত্তম জায়গায় আল্লাহ তাআলা ভালোবাসা বন্ধন স্থাপন করেছেন একজন আরেকজনের মাধ্যমে। এই যে উত্তম জায়গা, তা আমাদের উচিত হলো এখান থেকে শিক্ষা নেওয়া যে আমরা যখন বিবাহ করব, অথবা আমাদের সন্তানদেরকে যখন বিবাহ করাবো, অথবা আমাদের নাই নাতিদেরকে যখন বিবাহ করাবো, তখন দুনিয়ার সর্বোত্তম জায়গাটার নাম হলো মসজিদ। এই মসজিদে এসে ওই বন্ধনটা টিকে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওই বন্ধন পবিত্র বন্ধন, যেহেতু আল্লাহ তাআলা পবিত্র বন্ধন, এই পবিত্র বন্ধনটা আল্লাহ তাআলা জান্নাতে যে দিয়েছে, তো দুনিয়ার বুকে সর্বোত্তম জায়গা হইল মসজিদ। এই জন্য বিবাহ শাদী মসজিদে হওয়াটাই হচ্ছে শ্রেষ্ঠ, শ্রেয়নীয়। এই জন্য আমরা কি করার চেষ্টা করবো? এই আমলটা মসজিদে করার চেষ্টা করবো। দেখেন, সর্বপ্রথম শয়তান, এটা যেহেতু আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মহব্বত আর ভালোবাসা, এই বন্ধনটা যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে, এই বন্ধনকে ফাটল দেওয়ার জন্য শয়তান সর্বপ্রথম ধোঁকা দিছে। শয়তান কাদেরকে ধোঁকা দিছে? হযরত হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দিছে না? ধোঁকা দিছে। বন্ধন ফল খাও। এটা খাওয়ার দ্বারা কি হয়েছে? খাওয়ার দ্বারা আল্লাহ তাআলা একজনকে শ্রীলঙ্কায় পাঠাইছে, আরেকজনকে মক্কায় জিদ্দায় পাঠাইছে। তার মানে আদম আলাইহিস সালামকে একেবারে দুনিয়ার বুকে শ্রীলঙ্কায় পাঠাই দিছে যে যাও, স্বামী স্ত্রীর বন্ধন কিছুদিনের জন্য ফাঁকা। কেন? শয়তান এটার পিছনে লেগে যায়। ঠিক আদি এখনো স্বামী স্ত্রীর মাঝে শয়তান এখনো কাজ করে যায়। এখনো কি করে যায়? কেমনে একজন আরেকজনের সাথে লাগানো যায়, কেমনে একজন আরেকজনের সাথে বিভক্ত করানো যায়, ঝগড়া লাগা দেওয়া যায়,
বেঁচে যেতে পারবো এবং পাশাপাশি আমাদের ঘরগুলা জান্নাতি পরিবেশের ঘর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন একে অপরের হকগুলা আদায় করার মাধ্যমে ঘরের মধ্যে আল্লাহ তাআলা সুকিনা এবং রহমত বরকত নাযিল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।